প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। আজ রাত 11টায় সান মারিনোর মাঠে খেলতে নামছে হামজারা। সেমি প্রফেশনাল দলটার বিপক্ষে নয়া কোচ থমাস ডুলির নতুন ট্যাকটিক্সের পয়লা অ্যাসাইনমেন্ট। সুন্দর ফুটবলের বদলে ট্রফি জেতার ফন্দি আটছেন কোচ পিটার বাটলার। হোস্ট ইন্ডিয়াকে হারালেই সাফের হ্যাট্রিক শিরোপা মনিকাদের। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। ছুটির দিনে পুরান ঢাকায় শোভাযাত্রা, বগুড়ায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাস। ১.৫ দশক পর ওয়ানডে সিরিজ খেলতে আজ বিকালে ঢাকায় এসেছে মাইটি অস্ট্রেলিয়া। খেলবে সমান ৩ ম্যাচের ওয়ানডে আর টি-20 সিরিজ। একদিন বাদেই বিসিবি নির্বাচন, এক ছাদের নিচে ক্যাটাগরি 2 এর প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে নতুন মেরুকরণ। ইউরোপের মাটিতে প্রথমবার স্বাগতিক কোনো দেশের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের শেষ দল সান মারিনো হলেও তাদের ঘরের মাঠে অবহেলা করার কোনো সুযোগ নেই। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি আর অচেনা কন্ডিশনের চ্যালেঞ্জ জয় করে মাঠে নামার অপেক্ষায় জামাল ভুঁইয়ারা। নতুন কোচ থমাস ডুলির অধীনে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি, জানাচ্ছেন তানজিম ঐশী। মাঠে হামজা জায়ানদের এই সিরিয়াসনেসই বলে দেয় র্যাঙ্কিংয়ের শেষ দল হলেও সান মারিনোকে অবহেলার কোনো সুযোগ নাই। শুক্রবার প্রথমবারের মতো ইউরোপের মাটিতে স্বাগতিক কোনো দেশের বিপক্ষে খেলার অপেক্ষায় বাংলাদেশ। বুকে আছে দৃঢ় বল আর মনে জয়ের আত্মবিশ্বাস। তবে বাংলাদেশের নতুন কোচ সংবাদ সম্মেলনে জানিয়ে রাখলেন, সান মারিনোর ঘরের মাটিতে বাংলাদেশি বরং আন্ডারডগ। San Marino, we know that it's very difficult for them to get points, to get up in the rankings. So that doesn't reflect the whole world actually where they are in the situation in last place. And I was trying to explain that to my players also, that we are kind of here the underdog, even so we are 20-30 points ahead of them. এই ম্যাচ দিয়েই বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি অধ্যায় শুরু হচ্ছে। তার দর্শন, টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল দিকগুলোর সঙ্গেও মানিয়ে নিচ্ছে ফুটবলাররা। অধিনায়ক জামাল ভুঁইয়াও নতুন কোচের অধীনে দেখছেন বড় স্বপ্ন, আশায় আছেন ম্যাচ জেতার। We are prepared for the game tomorrow. We know, as coach said, it's going to be a tough game for us because San Marino, they're playing against good teams in Europe. So it will be a very challenging match for us. But we have to focus on ourselves and we have to give our best for tomorrow's match. দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, অচেনা কন্ডিশন, নতুন চ্যালেঞ্জ সবকিছু মানিয়ে নিয়েই প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এবার মাঠে কাজের কাজটা করে দেখানোর পালা। সান মারিনো সেরেভালি স্টেডিয়ামে ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 11টায়। তানজিম ঐশী, স্টার প্লে। হামজা চৌধুরীকে নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করেছে তার ক্লাব লেস্টার সিটি। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে যেই ম্যাচে 23 বছর পর বাংলাদেশ ভারতকে হারিয়েছিল, সেই ম্যাচটা ঘিরেই হামজার প্রস্তুতি আর বাংলাদেশের মানুষের তার প্রতি ভালোবাসার গল্প উঠে এসেছে এই ভিডিওতে। আর কয় ঘন্টা পরই প্রথমবারের মতো ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এমন সময়ে হামজাকে নিয়ে করা ডকুমেন্টারি প্রকাশ করলো তার ক্লাব লেস্টার সিটি। গেল বছর এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের সাথে বাংলাদেশের হোম ম্যাচে হামজার সাথে ডকুমেন্টারি শুট করতে ঢাকা আসে লেস্টারের একটি দল। 38 মিনিট 56 সেকেন্ডের এই ভিডিওতে ইংল্যান্ড থেকে হামজার পুরো যাত্রাপথ, হামজাকে নিয়ে বাংলাদেশে ভক্তদের উন্মাদনা, হামজার মা, ক্লাব সতীর্থদের ইন্টারভিউ যুক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য খেলা ক্যারিয়ারের একটা অসাধারণ সিদ্ধান্ত ছিল। লাল সবুজ জার্সি গায়ে এক কথায় হামজার অনুভূতি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার পর আন্তর্জাতিক জার্সিতে খেলার ক্ষুধা থেকেই বাংলাদেশে ফিরে আসা হামজা চৌধুরীর।
এর পরের গল্পটা সবার জানা। বাংলাদেশের ফুটবলের রাজা হয়ে হামজা দেওয়ান চৌধুরীর পদার্পণ। পুরো ইন্টারভিউয়ে শুধু মুগ্ধতার প্রকাশ। বাংলাদেশ থেকে যেই মুগ্ধতা পৌঁছেছে সুদূর ইংল্যান্ড পর্যন্ত। Sarah Mahbub, Star Play. মালদ্বীপের ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচও ড্র করল বাংলাদেশ অলিম্পিক দল। বৃহস্পতিবার রাতে মালে স্টেডিয়ামে ম্যাচটি শেষ হয় গোলশূন্যভাবে। 2 ম্যাচ শেষে টেবিলের 3 নম্বরে বাংলাদেশ। ফাইনাল খেলতে হলে জিততেই হবে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে। মাথা গরম, একের পর এক সুযোগ কাজে আসছে না। মালদ্বীপের মাটিতে হোম ভ্যানুর মতোই অ্যাডভান্টেজ পেয়েছিল বাংলাদেশ। একদল শক্ত আঙ্গুল তুলে শাসিয়েছিলেন আফগান ফুটবলারদের। তবুও কাঙ্ক্ষিত গোলের দেখাটা মেলেনি মারফুল হকের দলের থেকে। 55 মিনিটে রাব্বি হোসেন কর্নার থেকে মিরাজুলকে বল বাড়িয়ে এগিয়ে আসেন। মিরাজুল আবার রাব্বিকে বল বাড়ালে শট নেন পুলিশ এফসির ফরওয়ার্ড। তবে কপালমন্দ শট পোস্টে লেগে ফিরে আসে। এমন অসংখ্য সুযোগ বাংলাদেশ পেলেও কাজে আসেনি ফিনিশিং দুর্বলতায়। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়হীন রাখল বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও একই ফলাফল। সান মারিনোর বিপক্ষে মূল দল পাঠিয়ে মালদ্বীপে ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টের জন্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল বাংলাদেশ। তবে এই দলটা পাকিস্তান ও আফগানিস্তানের মূল দলের বিপক্ষে কোনো গোল হজম করেনি। এই দিকটাও প্রশংসার দাবি রাখে। লিগ পদ্ধতি হওয়ায় এই টুর্নামেন্টে 4 দলের মধ্যে প্রথম 2 দল ফাইনাল খেলবে। 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে এখন টেবিলের 3 নম্বরে বাংলাদেশ। 1 জয় ও 1 ড্রয়ে টেবিলের 1 ও 2 নম্বরে যথাক্রমে পাকিস্তান ও আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে 7 তারিখ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের খবর। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর মাত্র 1 ধাপ দূরে বাংলাদেশ। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবারের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে 2 দলই। সকালে বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে হাজির হয় পিটার বাটলারের শিষ্যরা। ফাইনালের আগে শেষ প্রস্তুতিতে এখন দলের পুরো মনোযোগ। এছাড়াও দুপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাজির হবেন বাংলাদেশ ভারত 2 দলের অধিনায়ক। সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে 6 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল সবুজের ফুটবল কন্যারা। 10 বছর পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একদিকে হ্যাট্রিক শিরোপার মিশনে নামছে বাংলাদেশ, বিপরীতে হারানো সিংহাসন পুনরুদ্ধারে মরিয়া ভারত। পরিসংখ্যানে হোস্ট ইন্ডিয়া এগিয়ে থাকলেও ইতিহাস বলে কঠিন প্রতিপক্ষের সামনে ঋতুপর্ণারা বাঘিনী হয়ে ওঠেন। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী। 2016 সালে শিলিগুড়িতে সবশেষ ফাইনাল খেলেছিল এই 2 দল, যেখানে স্বাগতিক ভারতের কাছে 3-1 গোলে হেরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। 1 দশক পর আবারও ফাইনাল ফাইটে 2 রাইভাল। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত রেকর্ড 5 বার শিরোপা জিতেছে, যেখানে তারা দীর্ঘ সময় ধরে নিজেদের রাজত্ব বজায় রেখেছে। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও ভারত সর্বমোট 13 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত 10টি ম্যাচে জয়ী হয়েছে, বাংলাদেশ জিতেছে 2টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান ভারতের দিকে কথা বললেও বাংলাদেশ যে 2 ম্যাচে ভারতকে হারিয়েছে সেই 2 জয়ই এসেছে সাফে। সাম্প্রতিক 5 ম্যাচের পরিসংখ্যানে ভারত 3টি জয় নিয়ে এগিয়ে রয়েছে, বাংলাদেশের জয় 1টিতে, ড্র 1টি। চলতি আসরে স্বাগতিক ভারতের রক্ষণভাগ অজেয়, যারা শেষ 4 ম্যাচের 3টিতেই ক্লিনশিট ধরে রেখেছে। স্বাগতিক হিসেবে ভারত এই আসরে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে খেলছে। অন্যদিকে 2 বারের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা 3য়বার শিরোপা জয়ের মাধ্যমে হ্যাট্রিক গড়ার মিশনে মাঠে নামবে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ কিছুটা ছন্দহীন হলেও সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ভারত তাদের সেমিফাইনালে ভুটানকে 1-0 ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতের সাথে পারফরমেন্স থেকে সেমিতে মারিয়াদের পারফরমেন্সের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। নিশ্চিতভাবে পুরো দলকেই নতুন করে সাজাবেন বাটলার। সাউথ এশিয়ার ফুটবলের এই মর্যাদার লড়াইয়ে ভারতের অভিজ্ঞতা বনাম বাংলাদেশের সাম্প্রতিক ফর্মের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ভারত তাদের হারানো সিংহাসন পুনরুদ্ধারে বদ্ধপরিকর, আর বাংলাদেশ চাইছে সাফে ভারতের বিপক্ষে প্রথম কোনো জয়ের স্মৃতি নিয়ে ট্রফি নিশ্চিত করতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। আসর শুরু হতে বাকি আর মাত্র 6 দিন। এরই মধ্যে দেশজুড়ে 2 ভাগে বিভক্ত ব্রাজিল আর আর্জেন্টিনা ফ্যানরা। সরব উপস্থিতি জার্মানি, পর্তুগাল ফ্যানদেরও। বিকালে ঢাকার লক্ষ্মীবাজারে শুরু হয় বেশ কয়েকটি দেশের সমর্থকদের আয়োজনে ঢাকার আনন্দ র্যালি। ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে র্যালি শেষ হয় লক্ষ্মীবাজারেই। আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থকদের সাথে জার্মানি, পর্তুগাল সমর্থকরাও যোগ দিয়েছিলেন আনন্দ মিছিলে। বগুড়ায় প্রায় 300 ফ্যান একসাথে যোগ দেন শোভাযাত্রায়। সেখানে আর্জেন্টিনার ভক্তদের দাপটেই ছিল বেশি। তাদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। অবশ্য 2 দলের সমর্থকরা বলছেন বিশ্বকাপে যারাই জিতুক আনন্দ উদযাপন করবেন একসাথেই। বগুড়ায় আর্জেন্টিনা ভক্তদের দাপট থাকলেও রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ব্রাজিল সমর্থকরা। ব্রাজিলের টিমটাই এরকম, শুধু নেইমার কেন্দ্রিক না। আর্জেন্টিনা তো যেমন মেসি কেন্দ্রিক টিম করে, কিন্তু ব্রাজিল এবার নেইমার কেন্দ্রিক না। ব্রাজিলে আরো অনেক প্লেয়ার আছে যারা একজনের মতো সমর্থক। এবারের দল আগের বার দল প্রায় সেম। আমরা আশাবাদী আমাদের দলকে নিয়ে এবং আমাদের কোচকে নিয়ে। অবশ্যই বড় বড় যতগুলা ক্লাব আছে সিটিতে দেখেন, তারপরে হচ্ছে আপনার মানে ভালো ভালো ক্লাবে কিন্তু পর্তুগালের সব ভালো ভালো প্লেয়ারগুলো আছে। তো এবার আমরা আশা করতেই পারি। আমি আবারও চ্যাম্পিয়ন হিসেবেই দেখছি, এগিয়ে রাখছি না, আমি চ্যাম্পিয়ন হিসেবেই দেখছি আর্জেন্টিনাকে। এবার বিশ্বকাপে ব্রাজিল ঘরে থাকবে, কারণ যে খেলার যে মান দেখছি তাতে আমি মনে করি ব্রাজিল খুব ভালোভাবে খেলছে। আশাবাদী যে এবারে 2026 আর্জেন্টিনাও কাপটা আবার পাবে। আর্জেন্টিনাকে দেখানোর জন্য যে আমরা হেক্সা জয়ের মিশনে আমরা নামছি, আর হচ্ছে যে আমরা হ্যান্ড অফ গড না, হচ্ছে প্রতিভা দিয়ে আমরা 5টা বিশ্বকাপ নিয়েছি। রাঙামাটিতে বৃষ্টি আসবে বলছিল, ওরা মনে করছে বৃষ্টি আসলে আমরা থেমে যাব, কিন্তু বৃষ্টিকে আমরা আরো কি আমন্ত্রণ করলাম, বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে আরো খেলা হবে। বাংলাদেশে নেমে গণমাধ্যমের ভিড় দেখে অবাক অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজিদের জন্য বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। আজ দেশে এসেছে ক্রিকেট প্লেয়ার এবং কোচিং স্টাফদের একাংশ। চোখে যেন রাজ্যের বিষয়। বিমানবন্দরে গণমাধ্যমের ভিড় দেখে কিছুটা অবাকই হয়েছেন অজি ক্রিকেটাররা। কেউ আবার এসেছেন নিজের পছন্দের বালির সাথে নিয়ে। 3 প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্কো, জশ হ্যাজেলউডকে বাদ দিয়ে শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসেছে অজিরা। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। অজিদের আগমনকে ঘিরে বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা। হোটেল থেকে মাঠ সব জায়গায় কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে অজিরা, সেটি নিশ্চিত। 2011 সালের পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে মাইটি অস্ট্রেলিয়া। সেবার 3-0 সিরিজ জিতেছিল স্বাগতিকরা। সবশেষবার অবশ্য টি20 সিরিজ খেলতে এসে 4-1 ব্যবধানে হেরেছিল অজিরা। এবার অবশ্য বাংলাদেশে আসার আগে পাকিস্তানের মাটিতে সিরিজ হারের হতাশার সঙ্গে অজিদের। এই সিরিজটি বাংলাদেশের জন্য যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি অস্ট্রেলিয়ার জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ। বাংলাদেশ সফরে স্বাগতিকদের সঙ্গে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী 9 জুন থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 2 দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। মামুনুর রশিদ, স্টার প্লে। রবিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে ক্যাটাগরি বিতে 12 পদের জন্য লড়ছেন 16 প্রার্থী। এছাড়াও জেলা ও বিভাগ ক্যাটাগরিতে নির্বাচন হবে কেবল বরিশাল আর খুলনায়। নির্বাচনের আগে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রার্থীরা এদিন জড়ো হন এক ছাদের নিচে। নির্বাচন থেকে নাম প্রত্যাহার করলেও এসেছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের কাউন্সিলর লুৎফর রহমান বাদল, ছিলেন তামিম ইকবাল সহ অন্যরা। মিট অ্যান্ড গ্রিট নামের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ক্যাটাগরি বি এর অধিকাংশ কাউন্সিলরই। প্রার্থীরাও ভোটারদের দিচ্ছেন নিজ নিজ প্রতিশ্রুতি। 7 জুন হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে এবারের বিসিবি নির্বাচন।
গত 2 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ক্ষত ভুলে এবার ডায়মন্ড শাফটার নামছে সম্পূর্ণ নতুন রূপে। জুলিয়ান নাগলসমানের এই দলে একদিকে যেমন আছে 40 বছর বয়সী ম্যানুয়েল নয়ারের অভিজ্ঞতা, তেমনই আছে ইউরোপ কাঁপানো এক ঝাঁক তরুণ। কিন্তু ট্যাকটিক্যাল দিক থেকে এই দলটার শক্তি আর দুর্বলতা কোথায়? 2026-এর বিশ্বজয়ের সম্ভাবনায় বা কতটুকু জার্মানির? ইউএফা বাছাই পর্বে গ্রুপ এ থেকে 2026 বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়া নাগেলসমানের শিষ্যরা কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর থেকেই নিজেদেরকে তৈরি করছেন। এবারে জার্মান দলের নিউক্লিয়াস তাদের উইৎজিয়ালারা, বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা আর লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টজ। এই 2 অ্যাটাকিং মিডফিল্ডারের উপর নির্ভর করছে জার্মানির পুরো আক্রমণ ভাগ। তাদের সাথে আর্সেনালের কাই হাভার্টসের গোল স্কোরিং ফর্ম ডায়মন্ড শেফদের স্বপ্ন দেখাচ্ছে বড় কিছুর। এছাড়াও নজর থাকবে 18 বছর বয়সী বিস্ময় বালক লেনার্ড কার্ল, জার্মানির নতুন প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার। জার্মানির বড় শক্তি তাদের মাঝমাঠ। ইয়েশুয়া কিমিখের নেতৃত্বে আলেকজান্ডার পাভলোভিচ আর লিওন গোরেটস্কার মতো সেন্ট্রাল মিডফিল্ডাররা যেমন মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারেন, ঠিক তেমনি উইংয়ে লেরয় সানেদের গতি প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করতে সক্ষম। ডিফেন্সে রিয়াল মাদ্রিদের আন্তোনিও রুডিগার আর বায়ার্নের জনাথন তা বিশ্বসেরা ডিফেন্সিভ ওয়াল তৈরি করেছেন। আর গোল পোস্টের নিচে অভিজ্ঞ ম্যানুয়েল নোয়ারের উপস্থিতি ডিফেন্সের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। তবে এই দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো একজন পারফেক্ট নাম্বার 9। নিকোলাস ফুলক্রুগ না থাকায় আক্রমণ ভাগে ফলস 9 বা ডেনিস ওন্দাভের উপর ভরসা করতে হচ্ছে। এছাড়াও নাগলসমানের হাই প্রেসিং আর হাই লাইন ডিফেন্সের কারণে কাউন্টার অ্যাটাক বেসড দলগুলোর বিপক্ষে জার্মানি প্রায় টেন্সড হয়ে পড়ে, যা নকআউটে বিপদ ডেকে আনতে পারে। জার্মানির 5ম বিশ্বকাপ ট্রফি জয়ের সম্ভাবনা কতটুকু? ফুটবল বিশ্লেষকদের মতে গ্রুপ ইতে থাকায় জার্মানির জন্য গ্রুপ পর্ব পার হওয়া খুব একটা কঠিন হবে না। আইভরি কোস্ট, ইকুয়েডর আর কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি অনায়াসেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের যাত্রা। যদি তারা নকআউট পর্বে নিজেদের হাইলাইন ডিফেন্সের দুর্বলতা সামলে প্রথমার্ধেই গোল বের করতে পারে, তবে এবার সেমিফাইনাল বা ফাইনাল খেলা অসম্ভব কিছু নয়। গত 2 বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে জার্মানি কি পারবে ফুটবলের রাজত্ব ফিরে পেতে? জুলিয়ান নাগলসমানের মডার্ন ট্যাকটিক্স আর উইৎজিয়ালারা কি পারবে টেক্সাস বা নিউ ইয়র্কের মাঠে জার্মান জয়গান গাইতে? ডায়না জারিন, স্টার প্লে। মাঠে না নেমেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন খবর স্বস্তি নয়, বরং ভয় ধরিয়ে দিয়েছে আলবিসেলেস্তে ফ্যানদের মনে। ইতিহাস বলছে বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আশীর্বাদ নয়, অভিশাপ। জার্মানি, ব্রাজিল, ফ্রান্স কিংবা স্পেন কেউই র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে ঘরে তুলতে পারেনি বিশ্বকাপ ট্রফি। দেখার পালা এবার আর্জেন্টিনার সাথে কি হয়। ফিফা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা মাঠে না নামলেও তাদের ওপরে থাকা ফ্রান্স ও স্পেন পয়েন্ট হারানোয় 2 ধাপ এগিয়ে টেবিলের শীর্ষে এখন লিওনেল মেসির দল। শনিবার প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারাতে পারলে অবস্থানটা হবে আরও মজবুত। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন খবর নিশ্চয়ই ড্রেসিং রুমে বাড়িয়েছে স্বস্তি, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বিশ্বকাপের জন্য স্বস্তি নয়, বরং অভিশাপ। 1992 সাল থেকে দলগুলোর তুলনামূলক শক্তির বিচার ও মূল্যায়নে আনুষ্ঠানিক র্যাঙ্কিং সিস্টেম চালু করে ফিফা। এরপর থেকে কখনোই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি আসরের শুরুতে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল। 1992 সালে প্রকাশিত প্রথম ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম শীর্ষ দল ছিল জার্মানি। 1994 বিশ্বকাপের আগেও তারা ধরে রেখেছিল সেই স্থান, অর্থাৎ র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ডায়মন্ড শাফটরা। সেবার কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ক্লিন্সম্যান ফোলারদের জার্মানিকে। 1998 বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেই মাঠে নামে ব্রাজিল। কাফু, কার্লোস, রোনালদোদের পায়ের জাদুতে সব বাধা টপকে ফাইনালেই পৌঁছে গিয়েছিল সেলেসাওরা। তবে একেবারে কাছে গিয়েও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয় ব্রাজিলের। সেলেসাওদের মতোই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে 2002 বিশ্বকাপে পা রাখে ফ্রান্স। তবে এ গ্রুপে সেনেগাল, ডেনমার্কের মতো দলগুলোকেও টপকে নকআউটেও জায়গা করতে পারেনি ফরাসিরা। বিশ্বকাপ শেষ হয় গ্রুপ টেবিলের তলানিতে থেকে।
2006 ও 2010 বিশ্বকাপে একই পরিণতি হয় ব্রাজিলের। র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা সেলেসাওরা গ্রুপ পর্বের বাধা টপকালেও তাদের নাম কাটা পড়ে শেষ 8 থেকে। ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে হেরে বিদায় নেন কাকা, জুনিনিও, আদ্রিয়ানোরা। 2010 বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটাই যেন অভিশাপ হয়ে আসে সেলেসাওদের জন্য। শেষ 8-এ এবার তাদের 2-1 গোলে হারিয়ে আসর থেকে বিদায় করে নেদারল্যান্ডস। 2008 ও 12 ইউরো জিতে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল স্পেন। অনুমেয়ভাবে 2014 বিশ্বকাপে সেরা দল হিসেবেই জায়গা করে নেয় লা রোজারা। তবে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে 5-1 গোলে বিধ্বস্ত হবার পর তারা চিলির বিপক্ষে হারে 2-0 গোলে। ফলাফল জাভি, ইনিয়েস্তা, ফেব্রেগাস, শাভি, দাভিদ ভিয়া, ফার্নান্দো তোরেসদের মতো তারকা সমৃদ্ধ স্পেন বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। 4 বছর পর সেরা দল হিসেবে বিশ্বকাপে আসে জার্মানি। বোয়াটেং, সামি খেদিরা, ওজিলরা এবারও মুক্তি পাননি র্যাঙ্কিং অভিশাপ থেকে। সাউথ কোরিয়ার বিপক্ষে 2-0 গোলে হেরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। সবশেষ 2022 বিশ্বকাপও ছিল না তার ব্যতিক্রম। নেইমারের ব্রাজিল কাতারে গিয়েছিল র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই, তবে অভিশাপটা ছাড়েনি পিছু। কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। 2026 বিশ্বকাপ আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের সেরা দল হিসেবে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতে প্রস্তুত লিওনেল মেসি। এবারে কি আলবি সেলেস্তেরা অভিশাপ কাটিয়ে লিখতে পারবে বিশ্বকাপের নতুন ইতিহাস, নাকি একই অভিশাপে কপাল পুড়বে তাদেরও? তৌহিদুল ইসলাম, স্টার প্লে। খেলাও থামবে না খবরও কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন, স্টার প্লে।